পাথুরে মোরাম এলাকায় মূলত ধান চাষের উপর নির্ভর করতে হতো। সেক্ষেত্রে বছরে একবার ধান চাষ ফলিয়ে কোনো মতে সংসার চালানো যেত। কিন্তু আমি যেখানে রয়েছি সেটা একটা সূর্যমুখী বাগান। আমি প্রথমে দেখানোর চেষ্টা করব, এখানে সারি দিয়ে মাথা দোলাচ্ছে সূর্যমুখী ফুল এবং গোটা হলুদ আভা হয়ে রয়েছে। এবং প্রতিদিন বিকেলবেলা বহু পর্যটক আসেন, তারা যেমন ঘুরতে আসেন তেমনি নতুনভাবে এক চাষের দিশা দেখাচ্ছেন এই এলাকার এক কৃষক প্রফুল্ল সিং। কেশিয়ারি ব্লকের প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে তিনি এই প্রায় 32 ডেসিমেল জায়গাতে তিনি ফলিয়েছেন সূর্যমুখী ফুল এবং এখান থেকে সূর্যমুখী বীজ তিনি বিক্রি করে পরবর্তীতে মুনাফা পাবেন এবং পাথুরে মোরাম মাটিতে তিনি এই ফুল ফলিয়ে আর্থিকভাবে স্বনির্ভরতার দিশা দেখছেন। আমি তার সঙ্গে প্রথমে কথা বলবো, এই যে আপনি চাষ করেছেন, কেন এই পরিকল্পনা নিলেন বা কী সিদ্ধান্ত? এটা হচ্ছে আমাদের ওই যে আগামী দিন যেটা আমাদের ধান চাষ একটা চাষ হতো, তো এখন বর্তমান ওই একটা চাষের উপরে আমাদের নির্ভর করা যায় না। তার জন্য আমাদের কিছু উন্নত টাইপের যে এই মাটিতে যে আমাদের যে এই ফুল চাষটা, একজন সাইন্টিস্ট বলেছিল যে আপনাদের এই মাটিতে ফুল চাষ হবে, আপনারা একটু চেষ্টা করুন, হবে। তো সেই তার কাছ থেকে কিছু আমরা বীজ সংগ্রহ করেছিলাম, তো দিয়ে আমি সেই সারিবদ্ধ হিসাবে জল ঢেলে গাছটাকে বাঁচিয়েছি প্রায় 1 মাস মতো। তারপরে জল পাওয়ানো হয়েছে। জল পাওয়ার পরে তারপরে এই তোমার একটা হালকা ওই একটা মানে কী জৈব কিছু সার আমরা ওই গাছে গোড়ায় দিয়েছি আর কি। তারপর জল এমনি 15 দিন তো জল দেওয়া হয়, আর কোনো বিষ ফিস কোনো ওষুধ ফষুধ কিছু লাগে না এখানে। মানে এখানে কতটা খরচ হয়েছে প্রত্যেক দিন? প্রায় ধরে রাখুন এই 10-12 হাজার টাকা মতো খরচ হতে পারে টোটাল এই পর্যন্ত। লাভ কত হতে পারে? লাভ ওই 50-60 হাজার টাকা হওয়ার টার্গেট আছে। প্রত্যন্ত কেশিয়ারি ব্লক এবং এই ব্লকের মূলত কৃষিকাজের উপর সবাই নির্ভরশীল, কিন্তু এই জায়গায় বিকল্প আয়ের হিসেবে তারা সূর্যমুখী চাষ করেছেন। আমাদের সঙ্গে রয়েছে কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সঙ্গে কথা বলবো। এখানে নতুনভাবে ফলানো হয়েছে সূর্যমুখী। আগে আমরা দেখেছি যে এখানে শুধুমাত্র ধান চাষ হতো। কতটা সাহায্য করবেন চাষিদের আপনারা? ব্যাপার প্রথম হচ্ছে আমি প্রফুল্ল দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। দেখতে পাবেন এই জমিনগুলো খালি আছে, মানে ধান চাষ এখানে জলের অভাবে হয়তো করতে পারছেন না, আর প্রচুর জল নষ্ট হচ্ছে। 1 বিঘা ধান চাষ করতে হলে প্রচুর জলের প্রয়োজন আছে। তাই উনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এইটা উনি আগ্রহী ভূমিকা গ্রহণ করেছেন যে বিকল্প কিছু চাষ করার জন্য। এবার এই সূর্যমুখী চাষ এখানে এই প্রথম কেশিয়ারিতে হচ্ছে, মানে উনি রিস্ক নিয়ে করলেন। এখান থেকে যদি লাভ হয়, ধরুন যেটা উনি বললেন যে আমাদের হয়তো 10-15 হাজার টাকা খরচ হচ্ছে, সেখান থেকে যদি আমরা 50 হাজার টাকার লাভ পাই, তাহলে চাষি সবাইকে আমরা বলবো যে এরকম বিকল্প চাষ করুন, যাতে জলও নষ্ট না হয় এবং সব সময় ধান চাষের উপরে নির্ভরশীল হবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন সবজি চাষ থেকে শুরু করে বিভিন্ন আমাদের মাটি সৃষ্টিও আছে, সেখানে বিভিন্ন ফসলও হচ্ছে, আম চাষ থেকে শুরু করে বাদাম। আমাদের এইটা একটা নতুন প্রকল্প এবং এটা থেকে কতটা লাভ হচ্ছে উনি যখন ফসলটা তুলবেন তখনই আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাব। তখন আমরা কিন্তু ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিপিতে বলবো যে শুধুমাত্র ধান চাষের উপরে হলে হবে না, আপনাকে কিছু বিকল্প চাষ করতে হবে। কম খরচে কম পরিশ্রমে যদি ভালো ডেভেলপ করা যায়, ভালো লাভ করা যায়, তাহলে কেন চাষি করবেন না? অবশ্যই করবেন। এবং আমার এই জায়গা 32 ডেসিমেল জায়গা, সেখানে তার খরচ হয়েছে প্রায় 10 হাজার টাকা এবং মাত্র 4 মাসে সেখান থেকে তিনি পাবেন প্রায় 60 থেকে 70 হাজার টাকা। স্বাভাবিকভাবে খুব অল্প সময়ে অল্প পরিচর্যায় এবং খুব কম জল খরচ করে পাথুরে মাটিতে সূর্যমুখী ফলিয়ে আশার আলো দেখতে চলেছেন প্রত্যন্ত কেশিয়ারি ব্লক অর্থাৎ জঙ্গলমহলের এক চাষি। আগামীতে দেখার তার লাভ কতটুকু হয় এবং এই প্রত্যন্ত জঙ্গলমহল এলাকায় এই চাষ আগামী দিনে বিকল্প হয়ে দাঁড়ায় কিনা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।